হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আজকে আমি বলবো যে আমার ফার্মে কি সমস্যা হয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন যে আমার একটা মুরগির ফার্মে আমি এতদিন বোর্ডিংয়ে ছেড়ে রাখছিলাম বাচ্চাগুলোকে। এখন আমি বোর্ডিং থেকে বাইর করে ওগুলোকে কাঠের গুঁড়ে বিছড়াইয়া পুরো রুমে ছেড়ে দিয়েছিলাম। এখন যা হয়েছে, আজকে 3 দিন যাবৎ কিন্তু আমাদের ফার্মে কোনো কারেন্ট নেই। বিশেষ করে কারেন্টের সমস্যা হওয়ার কারণে সারাদিন কিন্তু বাচ্চারা খাবার খেতে পারে না। সো দেখেন গাইস, আমার এই কারেন্ট না থাকার ফলে আমার ফার্মের কী ক্ষতি হয়েছে ওইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আর আমার সমস্যাগুলো যাতে আপনাদের না হয় ওইটাই আপনাদেরকে আমি সাজেস্ট করব। দেখেন গাইস, এই যে আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতেছেন এইটা অনেক ছোট, আর এইটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, গ্রোথ অনেক বেড়ে গেছে। আজকে ওদের বয়স কিন্তু 8 দিন হয়ে গেছে। তো গতকালকে কিন্তু আমরা এগুলাকে বোর্ডিং থেকে আইনা এই কাঠের গুঁড়ে বিছিয়ে রাখছিলাম। আর এই সমস্যাটা হওয়ার মেইন কারণ হলো যে আজকে 3 দিন যাবৎ আমাদের এখানে কারেন্ট থাকে না দিনের বেলা। আর যখন এগুলো কারেন্ট থাকে না তখন কিন্তু বাচ্চাগুলো, এই যে ছোটো বাচ্চাগুলো আছে না, এগুলোর একটু ঠান্ডা লাগে বেশি। আর এই ঠান্ডা লাগার ফলে এরা কিন্তু ঝাপটি মেরে একসাথে বসে থাকে, শীত লাগে এর জন্য, আর খাবারও খেতে চায় না। আর বড়গুলা আল্লাহর রহমতে এগুলা যেহেতু গ্রোথ হয়ে গেছে, এর মেন কারণ হচ্ছে ওরা ঠিকমতো খেতে পারতেছে, ওদের তো ঠান্ডার প্রবণতা নাই। আর বাচ্চা যতই বড় হইব এদের কিন্তু ঠান্ডার প্রবণতা থাকবে না। সো আপনারা চেষ্টা করবেন, যারা ফার্ম করবেন তারা কিন্তু জেনারেটরের ব্যবস্থা করতে পারেন, যাতে আর না হলে আইপিএস যাতে থাকে এরকম একটা ব্যবস্থা করবেন। এতে করে আপনারা মুরগিতে অনেক সফলতা অর্জন করতে পারবেন। আর আমাদের এই আর্থিক সচ্ছলতার কারণে কিন্তু আমরা এটা করতে পারতেছি না। আপনারা যারা এরকম ফার্ম করার ইচ্ছে আছে তারা কিন্তু আগে থেকে জেনারেটরের ব্যবস্থা। দেখেন গাইস, এইখানেও আরও কয়েকটা বাচ্চা আছে যেগুলা এখনও অনেক ছোট রয়ে গেছে। ওরা আজকে 3 দিন যাবত তেমন খাবার খেতে পারতেছে না, কারণ ওদের অতিরিক্ত ঠান্ডার প্রবণতা, এর জন্য ওরা খাবার খেতে পারতেছে না। সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে আমার এই সমস্যাগুলো না হয়। আর বিশেষ করে যারা নতুন ফার্ম করবেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যাতে রুমে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করা যায়। এতে করে আপনার বাচ্চারা সুস্থ থাকবে আর আপনারাও অনেক ভালো করতে পারবেন। আমি কিন্তু এই ফার্মটার জন্য অনেক কষ্ট করতেছি, কিন্তু ওই তুলনায় আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি না, কারণ আমার আর্থিক অসচ্ছলতার কারণে আমি কিন্তু এটা করতে পারতেছি না। আর বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমার সুখ দুঃখের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।